এই অঞ্চল থেকে এই মানে কষ্ট থেকে অজ্ঞান পার্টি থেকে আপনার প্রতিকার চাই, বাঁচতে চাই। এই অঞ্চলে প্রায় 8-10 ঘরের মতো লোক সব ওই অজ্ঞান, রাত্রি অজ্ঞান অবস্থা, তাদেরকে বিষাক্ত পয়জন খাওয়াইয়ে তাদের একদম সর্বশান্ত করে গেছে। আপনারা এর প্রতিকার চান তো প্রশাসনের কাছে? 4 নম্বর দক্ষিণ শ্রীপুর 8 নম্বর ওয়ার্ডে বাজারের দক্ষিণ পাশে মৃত বিলায়ত ঢালির পুত্র আলাউদ্দিন ঢালির বাড়িতে 2/7/2025 অর্থাৎ দিনগত রাত্রে কীটনাশক ঔষধ বা পয়জনযুক্ত ঔষধ ভাতের সঙ্গে খাওয়াইয়ে দিয়ে অজ্ঞান করে গ্রিল কেটে কীভাবে বাড়ির ভিতরে প্রবেশ করছে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো, এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন আপনারা এখান থেকে এই সিঁড়ি দিয়ে তারা রাত্রে উঠছে। এখানে দেখেন এই যে এই হচ্ছে সিঁড়ি কাটছে, এই হচ্ছে সিঁড়ি কাটছে, এই যে এখান দিয়ে পিছন দিয়ে উঠছে, উঠে এটা সিঁড়ির পথ। এই সিঁড়ির পথ দিয়ে এখান থেকে এই ছোটো করে কাটছে, এই ছোটো করে কেটে এখান থেকে বাইর হইয়ে ভাতের সঙ্গে কীটনাশক মানে বিষ মিশাইয়ে অজ্ঞান করে এভাবে তাদেরকে বাড়ি সব ধ্বংস করে নিয়ে চলে গেছে। এখন এই এলাকারবাসীর আগতি তারা বাঁচতে চায়। শুধু এই না, এর পাশের প্রায় 7-8 বাড়িতে এইভাবে তারা কীটনাশক ঔষধ খাওয়াইয়ে সব কিছু লুট করে নিয়ে গিয়েছে। বর্তমানে যে আলাউদ্দিন আছে, রাত্রে ভাতের সঙ্গে যে পয়জন খাওয়াইয়ে তাকে যে অজ্ঞান করে সব কিছু নিয়ে গেছে, আমরা এখন তার কাছে আসলাম। এখন সে অচেতন অবস্থায়, মানে চোখ খুলছে না। তারপরে আসলাম আমরা কিছু জিজ্ঞেস করার জন্য। আপনারা একটু প্লিজ বলেন, আপনি কী হয়েছিল রাত্রে আসার পর? কী হয়েছিল? রাত্রিটি দেখা যাচ্ছে 9টার পরে, 9টার সময় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার পরে রান্নার ঘরে ভাত খাইতে যাওয়ার পরে দেখা যাচ্ছে দুপুরে রান্না খাইছি একরকম স্বাদ, অথচ রাত 9টার পরে খাওয়ার সময় স্বাদটা পরিবর্তন। জি। আমরা মনে করলাম ঠান্ডা বলে এমন লেগেছে, অথচ না, ওর সাথে কিছু না ছিল, থাকার কারণে খাওয়ার পরে এই দুর্ঘটনা ঘটিয়েছে। ও আচ্ছা। তা আপনি রাত্রে যারা ছিলেন, কয়জন ছিলেন এই বাড়িতে? এই বাড়িতে দেখা যাচ্ছে ফ্যামিলি 5 জন ছিলাম আমরা। 5 জন ছিলেন? 5 জনের সবই অজ্ঞান ছিল? একজন খায়নি, তার কোনো সমস্যা হয়নি। 4 জন খেয়েছে, 4 জনের এই সমস্যাটা ঘটেছে। আপনার বাসা থেকে কী কী নিয়ে গিয়েছে? নিয়ে গেছে দেখা যাচ্ছে এই অল্প কয়েকটা টাকা ছিল, টাকা কয়টা নিয়ে গেছে, তেমন কোনো কিছু নিয়ে আর কিছু নিয়ে যেতে পারিনি? নিয়ে গেছে, আর টাকা পয়সা নিয়ে গেছে। আপনারা দেখেন এই বাড়িটা পুরো ইয়ে দিয়ে, মানে গ্রিল দিয়ে, পাতের গ্রিল দিয়ে কিন্তু মানে ঘেরা। তারপরও এই বাড়ি থেকে ছাদের উপর দিয়ে এসে এভাবে উঠছে। দেখেন বাড়িটা খুব আসলে চমৎকার বাড়ি, গ্রামের বাড়ি। আমাদের গ্রামের মধ্যে আমি মনে করি বাড়িটা অনেক সুন্দর বাড়ি একটা। এই বাড়িতে এসে এভাবে তারা লুট করে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আরও অনেকের নিয়ে গেছে, আমি সেগুলো সাক্ষাতে জানাবো। আপনারা দেখেন এই হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরে ভাতের সঙ্গে যে পয়জন মিশাইছে, এটা হচ্ছে সেই রান্নাঘর। এই রান্নাঘরের ভিতরে এসে, মানে ছাদের উপর দিয়ে এসে সিঁড়ি দিয়ে নেমে রান্নাঘরের ভিতরে ঢুকে খাদ্যের সাথে তারা মিক্সার করে দিয়েছে। দিয়ে রাত্রে আবার উপরে ছাদের যে সিটকিন ছিল, সিটকিনটা খুলে দিয়ে তারা ভিতরে সব যে কয়েকজন দুষ্কৃতী ছিল তারা সব ভিতরে ঢুকছে। আর ভাই সে সাদ্দাম হোসেন, সে খুব অসহায় ব্যক্তি। সে বুধবারের দিন একটা ছাগল বিক্রি করে ঋণ শোধ করার জন্য টাকা এনেছে 6,500। ওই রাত্রে তাকে স্প্রে করে ভাত খাইয়ে তার অজ্ঞান থেকে টাকা কটা নিয়ে গেছে, একটা লাইট নিয়ে গেছে। এইভাবে অহরহ প্রায় আমাদের অঞ্চলে ওই দুর্নীতিবাজেরা খাদ্যের সঙ্গে বিষ প্রয়োগ করে বহু আত্মসম্পদ লুট করে নিয়ে যাচ্ছে এবং নারীদেরও অসম্মান করে যাচ্ছে। শুধু তাই নয়, এখানে হাসান মাওলানার পুত্র মাসুদ তার কন্যার বিয়ের জন্য যে সোনা গয়না তৈরি করছিল কিছুদিন আগে, সেগুলো নিয়ে চলে গিয়েছে। এই যে কীটনাশক ঔষধ খাবে, ঠিক এইভাবেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ এভাবে নিয়ে চলে যাচ্ছে। এখান থেকে আরও কিছুদিন আগে আলাউদ্দিন, অর্থাৎ আমাদের পুন্টি বাড়ি যেটা বলে, সবাই বললে চেনবে, ওই বাড়ি থেকে তারা এরকম কীটনাশক ঔষধ খাওয়াইয়ে এভাবে নিয়ে চলে গেছে। এখানে আছে সাকাত সর্দার, সাকাত সর্দারের পুত্র কাদের সর্দার,
তার বাড়িতে কুরবানির গরু বিক্রি হয়েছিল প্রায় 95 থেকে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা সেখান থেকেও নিয়ে চলে গেছে। দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে 8 নম্বর ওয়ার্ডে এইভাবে আরও বিভিন্ন জায়গায় এভাবে নিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা বিষয়টা একটু আমলে নেন এবং দেখেন এভাবে মানুষকে, অনেক মানুষ মারাও যাচ্ছে। বেশি যখন পয়জনযুক্ত খাবার খাওয়া হচ্ছে তখন কিন্তু সে ব্যক্তি কিন্তু মারা যাচ্ছে, আর না তো অন্য রোগে পড়ছে। আপনারা বিষয়টা তদারকি করেন এবং ডিউটি দেন। আমরা মানে এখানে জনসাধারণে বলবো আপনারা সবাই ডিউটি দেন, একটু ডিউটি দিয়ে এদেরকে ধরতে হবে, ধরে এদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে করে আমাদের মামুনের ইজ্জত এবং আমাদের যে টাকা পয়সা নিয়ে ছিনিমিনি যেন না খেলে। এগুলো আমি মনে করি আমাদের পাশেরই কেউ, কারণ দূর থেকে এত সাহস নাই কারুর যে দূর থেকে এসে এই কাজগুলো করবে। আমাদের এই এলাকারই ছেলেপিলে, তাদেরকে অবশ্যই ধরতে হবে। আমরা চেষ্টা করব সবাই মিলে, যদি একাকিত্ব হই তবে আমরা অবশ্যই, আমি মনে করি এদেরকে আমরা ধরে ফেলবো এবং এদের আইনের আওতায় দিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। জনসচেতনতামূলক ভিডিও, সবাই এটাকে পাবলিশ করবেন, তাহলে যেন সবাই সচেতন থাকে। সবাইকে জানাই আমার আন্তরিক সালামের শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।